হাওলা, শিরিকের কোনো আস্থা নাই, বেদাতের কোনো আস্থা নাই। আপনি যদি দান করেন কবুল হওয়া তো দূরের কথা, পাপ হবে উল্টা। বেদাত উৎখাত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আর আপনি বেদাতের আস্থা নাই দান করে বেদাতকে আরো জোরদার করছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে হামলা করলো কারা? মাজারপন্থীরা না? আপনারা দেখেননি? হ্যাঁ, তাদেরকে দিয়ে মানুষ করেন বেশি বেশি, যেন আরো গাড়ি ভাঙ্গে। আরো অত আছে। গত কয়েকদিন আগে আমি নিজে এয়ারপোর্টে, কোন অফিসার গেছে জানি না, কি খেয়ে অফিসার হয়েছে, ও সব ব্যাগ থেকে সবকিছু বের করেছে। আমি বলছি আমার ব্যাগে কিছু নাই, যদি মেশিনে ধরা পড়ে দেখো। পেল না। পরে বললাম যে সবগুলোকে তুমি ছেড়ে দিলে, আমাকে আটকে দিলে। আরো কয়েকজন চিনে আমাকে, ওরা বলছে স্যার এনাকে ছেড়ে দেন, ইনি আমাদের নিয়মিত যাত্রী, যাতায়াত করে, আমরা চিনি তাকে। আমার সব কিছু খুঁটে নাটে দেখছে। চলে আসলো, যদি সাদাকার পাঠগুলো কভার করা থাকে, আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে মালাকুল মউত হাজির হবে। এসে আপনাকে বলবে, ওটো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফিরে যাও তোমার রবের দিকে, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এবং তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। তুমি আমার বান্দাতে অন্তর্ভুক্ত হও, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সকালেই বললাম দার্সে যে মানুষ মরার পরে জান্নাতে চলে যায়, মরার পরে যেন আমরা আল্লাহকে দেখতে পাই। এই দোয়াটা আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি মৃত্যুর পরপরই তোমার সাথে আমাদের মোলাকাত করে দিও। আল্লাহ রাসূল এই দোয়াটা করছেন, আল্লাহুম্মা আর-রাফিক আল-আলা, বারবার বলছেন, পানিতে হাত ডুবাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে তুমি সাক্ষাৎ করে দাও, আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করে দাও, আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করে দাও। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু, আমাদের মাবুদের সাথে আল্লাহ যেন মৃত্যুর সাথে সাথে সাক্ষাৎ করে দেন। আমিন। এই ঘোষণাটা যেন শুনতে পাই, মালাকুল মাউতের কাছ থেকে যে ঘোষণা শুনতে পায়, ঘোষণা শোনার পরে যেন মৃত্যু হয়। বলুন, এই ব্যক্তির কি আর কোনো কবরের আযাব আছে? মৃত্যুর কষ্ট আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাস হাতে ধরে বলছে, ও গ্লাসের তলায় একটু পানি থাকে, কাট করলে যেভাবে নেমে যায়, পানিটা পড়ে যায় শট করে, ঠিক ওই ব্যক্তি ঘোষণার পরেই, আল্লাহর এই ঘোষণার পরেই মালাকুল মউতের হাতে আত্মাটা চলে আসবে, ও বুঝতেই পারবে না। আল্লাহ। আর এক শ্রেণীর মানুষ চিৎকার করে, ছটফট করে, চোখগুলো বড় বড় করে, আর আপনি বলেন একটু পানি দাও, পানি দাও, ও পানি খেতে চাচ্ছে, পানি খেতে চায়। ও বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। মালাকুল মাউত যখন ধরেছে, একবার ছিঁড়ে বের করে নিবে। একবার হাদিসে আসছে, বস্তার উপরে নিড়ানি রেখে টান দিলে যেভাবে ছিঁড়ে যায়, এইভাবে মালাকুল মাউত টেনে ছিঁড়ে বের করবে, ও বের হতে চাইবে না। তখনই ছটফট করে, তখনই বলে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার পথ হলো সাদাকা। বলুন তো, ও হজ করতে চায় না কেন? ও সিয়াম পালন করতে চায় না কেন? ও সালাত পড়তে চায় না কেন? ও সাদাকা করতে চায় কেন? হ্যাঁ, হাদিসেও এসেছে, সাদাকা এমন একটা জিনিস পাওয়ারফুল, মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেয়। 1419 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুস সাদাকাতে আযম, কোন সাদাকা সবচেয়ে উত্তম, প্রিয় সাদাকা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আন তাসাদদাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাখশাল ফাকরা তাউমিল গিনা ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম। ওই সময় বেশি বেশি সাদাকা করবে যখন মনে করে দরিদ্র হয়ে যাবে, টাকা পয়সা নাই, দরিদ্র হয়ে যাবে, টাকা পয়সা নাই, ওই সময় সাদাকা করো। তাহলে কি হবে? ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম। এই করতে করতে কিন্তু মৃত্যু পর্যন্ত যেও না। যখন মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে তখন বলবে সাদাকা করব, তখন লাভ হবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান
এই মৃত্যুটা কেমন হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবর দিয়েছেন, বাপ মা কবরে আছে, জানেন না কি হালাতে আছে। কোনোদিন একটু সাদাকা করেছেন? বাপ মায়ের নামে সাদাকা করবেন, নিজের নামে অটো হবে। সাদাকা মানে কবর দেওয়ার পরে কবরে দাও দাও করে আগুন জ্বলে। সাদাকা করতে 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 2 মাস 3 মাস 5 মাস দ্বন্দ্ব ফ্যাসাদ করার পরে এতটুকু দেওয়া যেতে পারে। এত বোকা সন্তান, বাপ মারা গেছে, 30 লক্ষ টাকা খরচ করছে ফয়তা খাওয়ানোর জন্য, মরা খাওয়ানোর জন্য। আরে 30 লাখ টাকা দিয়ে তুমি একটা মসজিদ তৈরি করে দাও, একটা মাদ্রাসা তৈরি করে দাও, এতিম তৈরি করে দাও। এক বেকুব 70 লক্ষ টাকা খরচ করেছে শুধু বাপের মরা খাওয়ার জন্য। মরা খাওয়া বুঝেন তো আপনারা? কি বলেন এটাকে আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? ও পারতো এই টাকা দিয়ে একটা বড় মসজিদ তৈরি করে দিতে, যেটা নিজেও নেকি পেত আর কিয়ামত পর্যন্ত তার বাপ মা কবরে নেকি পেতেই থাকতো, কিন্তু সেটা করলো না। এটা বোকা সন্তান। অথচ ওই টাকাটাই যদি দিত, তারা কমও যদি দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যায়। সাথে সাথে নিভে যায়। ধপ করে নিভে যায় মানে কি? ঢাকায় আগুন লাগে তো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে, 40টা 50টা ইউনিট কাজ করে, এরপরে আগুন নিভাতে টাইম লাগে 2 দিন 3 দিন। কিন্তু জাহান্নামের আগুন কবরে জ্বলছে, সেইটা নিভানোর জন্য একটু সাদাকাই যথেষ্ট। এত বরকত। কিয়ামতের মাঠে উঠেছেন আপনি, সূর্য মাথার উপরে, কি করবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস। যে যা সাদাকা করেছে, যে যা সাদাকা করেছে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। যদি একটা টাকা দান করেন রিকশাওয়ালা, সেইটা যদি হিমালয় পাহাড়ের মতো বড় হয়ে যায়, তাহলে আপনার মাথায় কি সূর্যের তাপ লাগবে? না, লাগবে না। যে হাদিসটা আগেই বলেছি, আপনি আশ্চর্য হবেন আল্লাহ কত দয়ালু। হাত্তা ইউকযা বাইনান নাস। যে ব্যক্তি সাদাকা করে, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আপনার কাঠ গলায় উঠানো হয়েছে, কাঠ গলায় যেন না উঠতে হয় আমাদেরকে। আল্লাহ যেন আমাদের ডান হাতে আমুলনামা দান করেন। আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমুলনামা দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ডানপন্থীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যেন আমাদের মিজানে নেকির পাল্লা ভারী করে দেন। আল্লাহ যেন আমাদেরকে কাঠ গলায় না তুলেন। সহিহ বুখারীর হাদিস 1413 নম্বর হাদিস। কাঠ গলায় দাঁড়িয়ে দেখবে ইয়া রাইলা শিমালিকি লা ইলাহা জাহান্নাম। ডান দিকে তাকাবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বাম দিকে তাকাবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করছেন, লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, উভয়ের মধ্যে কোনো দোভাষী নাই। এই কাঠ গলায় ওঠার পর এতটুকু বলেই আল্লাহ রাসূল বলছেন আত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এক টুকরা খেজুর আল্লাহকে সাদকা দিয়ে হলেও এই কাঠ গলা থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। যাকে আল্লাহ ধরবেন সে আর বাঁচতে পারবে না, আর বাঁচতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় না নিয়ে যান। আমিন। আপনি পুল সিরাত পার হবেন কি করে? ওখানেও যান। 656 নম্বর হাদিস, 118 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার। একটা হাদিস অনুবাদ করতে ভুলে গেছি, কবরের অনুবাদ করতে ভুলে গেছি, তবে এটা আগে বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাদাকাতু বুরহান ওয়াস-সালাতু নূর ওয়াস-সাদাকাতু জিয়া। আস-সাবরু জিয়া। সাদাকাটা হলো দলিল। আপনার টাকা আছে, আমেরিকায় যেতে পারবেন, ব্রিটেনে যেতে পারবেন, কিন্তু ভিসা নাই। যেতে পারবেন? আপনার নূর আছে কিন্তু দলিল নাই। দলিল সাদাকা হলো ভিসা। আপনি এক পলকে নূরের উপর দিয়ে যদি ভিসা পেয়ে যান, এক পলকে জাহান্নামের উপর দিয়ে তৈরি করা সাঁকো, ওটা কি ব্রিজ, একেবারে চুলের চেয়েও চিকন কণ্টকাকীর্ণ, এইটা আপনি এক পলকে পেরিয়ে যেতে পারবেন। এত বড় ফজিলতপূর্ণ, আপনাকে কিভাবে বুঝাবো? আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন। একটা হাদিস, যখন মানুষকে কবর দেওয়া হয়, আপনারা তো কোরআন তেলাওয়াত করেন না,
মসজিদে সালাতও পড়েন না। হাদিসটা শুনে রাখবেন, 9438 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউতু রাজুল ফি কবরি, মানুষ মারা গেলেই আযাবের ফেরেশতা কবরে পাঠানো হয়, আযাবের ফেরেশতা। ফাইদা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে চাই, দাফাআতুহু তিলাওয়াতুল কোরআন, তখন কোরআন তেলাওয়াত তাকে বাধা দান করে যে তুমি ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, তখন সামনাসামনি ঢুকতে চায়, দাফাআতুহু সাদাকা, সাদাকা একবার সম্মুখে থাকে, সামনে থাকে সাদাকা, সাদাকা তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয়। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, এবার আযাবের ফেরেশতা পায়ের দিক থেকে ঢুকতে চাই, পায়ের দিক থেকে ঢুকতে চাই কবরের মধ্যে ওকে শাস্তি দেওয়ার জন্য। দাফাহু মাশিউহু ইলাল মাসাজিদ, ও যে পায়ে হেঁটে মসজিদে গেছে, পদচিহ্ন, এই পদচিহ্নগুলো ওই জায়গায় উপস্থিত থাকবে, এই পদচিহ্নগুলো তাকে বাধা দান করবে। আল্লাহু আকবার। এবার কি হবে? ফেরেশতার কি হবে? আযাবের ফেরেশতার কি হবে? অসবরু হাজাজাহু, বিপদে আপদে কষ্টে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের যে ফজিলত, এবারে ধৈর্য ফেরেশতাকে বন্দী করে ফেলবে, আর ফেরেশতা কি করতে পারবে না? কবরে ঢুকতে, কিয়ামত পর্যন্ত কবরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আমরা আপনারা সাদাকার ব্যাপারে সচেতন থাকবো, বেশি বেশি যতটুকু পারি আমরা সাদাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু মানুষ খুব কৃপণ, আর যারা সাদাকা দেয় তারা সম্মান পেতে চায়, মর্যাদা পেতে চায়, তারা দেয় কোথায়? মাজারে, মানে খানকায়, মরা পীর তার দরগায় দিয়ে কিছু পেতে চাই, নাউজুবিল্লাহ। ওরুসে দান করে, ওরুসে গরু দেয়, 30টা 35টা করে গরু দেয়, নাউজুবিল্লাহ। এই সাদকা কি কবুল হবে? না। লা হাওলা, শিরকের কোনো আস্থা নাই, বেদাতের কোনো আস্থা নাই। আপনি যদি দান করেন, কবুল হওয়া তো দূরের কথা, পাপ হবে উল্টা। সারা দেশ থেকে আমরা শিরক বেদাত উৎখাত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আর আপনি বেদাতের আস্তানায় দান করে বেদাতকে আরো জোরদার করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবে? আমরা ক্ষমা করবো আপনাকে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে হামলা করলো কারা? মাজারপন্থীরা না? আপনারা দেখেননি? হ্যাঁ, তাদেরকে দিয়ে মানুষ করেন বেশি বেশি, যেন আরো গাড়ি ভাঙ্গে। আরো অত আছে। জাকির নায়েককে তাড়ালো কারা? আপনারা বলছেন যে সরকার বৃষ্টি বন্ধ করেছে, যে না, যারা মানে ঘাড় মোটা করেছে সাদাকার পয়সা খেয়ে, টুপি আলার আন্দোলন করে পৃথিবী বন্ধ। তুমি কার টাকা খেয়ে সমস্ত ফতোয়াবাজি করো? ফতোয়াবাজি বন্ধ করো। আপনাদেরও বলছি, একদিকে শিরক বিদআতের বই প্রিন্ট করে বেদাতি দ্বারা দাওয়াতি কাজ করে সুন্নাতকে ধ্বংস করছে, কোরআনের মর্যাদা ধ্বংস করছে, আর আপনারা সেই টাকাটা তার সেখানে ঢালছেন না। কত মাদ্রাসা আছে, আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি, মসজিদে টাইলস পাড়া লাগবে, সেই জিনিসটা 1 বছর যাবত মসজিদে একটু বড় 20,000 স্কয়ার ফিট, সেই জন্য আমি টাকা খুঁজে পাই না। এক ব্যক্তির কাছে টাকা চাইলাম যে আপনার বাপের জন্য শুনলাম ফয়তা করবেন 30 লাখ 50 লাখ টাকা খরচ করে, আপনি এখান থেকে ফয়তা না করে কিছু মসজিদে দেন, আমি কাজটা করি। ফয়তাই করলো 70 লাখ টাকা দেয়া, কিন্তু মসজিদে দান করলো না। কি হবে তাদের দ্বারা? তাদের দ্বারা কি হবে? একটা বই প্রিন্ট করার জন্য 4-5টা বই প্রিন্ট করতে পারি না, প্রিন্ট করার জন্য যদি টাকা চাই, আপনি বের তো করেই না, উল্টা বলেন আমার অনেক খরচ, দিতে পারি না। অথচ কোটি কোটি টাকার মালিক, মরে যাবে ছেলে সন্ধ্যা ভাগ করে খেয়ে নেবে। আপনাদের বলি, বেশি বেশি দাওয়াতি কাজে বিনিয়োগ করুন, দান করুন। মসজিদ মাদ্রাসা তৈরি করার পাশাপাশি, দরিদ্র দেওয়ার পাশাপাশি যত বেশি দাওয়াতি কাজ করবেন, বাংলাদেশ থেকে তত তাড়াতাড়ি শিরক বিদআত দূর করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি এটাই আবেদন থাকলো, দাওয়াতি কাজে বেশি বেশি বিনিয়োগ করবেন, এতিম প্রতিপালন করবেন, মিসকিনকে খেতে দিবেন, মসজিদ মাদ্রাসা তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। আজকের সম্মেলন এটাও দাওয়াত,
এখানে যারা উপস্থিত আছেন, আমি দাবি করছি আপনাদের কাছে, একজনও এই সম্মেলনটা বাস্তবায়ন হতে অনেক খরচ হয়েছে, একজনও আপনারা না দিয়ে যাবেন না। অনুরোধ করলাম আপনাদেরকে। আজকে যে হাদিসগুলো অনুবাদ করেছি, চাইলে আল্লাহ এই ফজিলতের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। জান্নাত নেবেন টার্গেট করে, আবু দাহাদার মতো। টাইম হয়ে চলে গেছে, দুঃখিত আমি, যে আবু দাহাদার মতো আপনিও টার্গেট করেন। এক আবু দাহাদা একটা খেজুর, জান্নাতি খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দুনিয়াতে দিয়ে, অন্য ভাইকে দিয়ে, নিজের পুরো বাগানটা, সেখানে ঝর্ণা ছিল, 600 খেজুরের গাছ ছিল, পুরোটাই দিয়ে দিলেন। কেমন স্ত্রী আর কেমন স্বামী! আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি ওকে গাছটা দিয়ে দিছি। কিনে নিয়েছে। কিভাবে কিনে নিলে? আনসারী সাহাবীকে সহযোগিতা করছে। কিভাবে? আমি আমার বাগানটা ওকে দিয়ে দিছি। ও লোভী ছিল তো, ও বেচবে না, তো বললো আচ্ছা ঠিক আছে বিক্রি করো না। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে ব্যক্তি খেজুর গাছটা কিনে দিবে, আল্লাহ তার জন্য জান্নাত দিবে, আচ্ছা ঠিক আছে তুমি বিক্রি করবা না, আমার বাগানটা নিয়ে নাও আর খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি ভাইকে দিয়ে দিতে পারবো। রাজি হয়ে গেল, রাজি হয়ে গেল। এবার বাগানে এসে স্ত্রীকে বলছে, বাড়ি আছে বাগানের মধ্যে, উখরিজি, ও আমার স্ত্রী উম্মে দাহাদা, তুমি বাড়ি থেকে বের হও। স্ত্রী বলছেন, হ্যাঁ বাড়ি থেকে বের হও মানে? বলছে বিতু নাখলাতি মিনাল জান্নাহ, আমি জান্নাতের একটা খেজুর গাছ দ্বারা বিনিময়ে আমি বাগানটাকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি। একটা খেজুর গাছ কেনার জন্য পুরো 600 খেজুরের বাগান, ঝর্ণা, বাড়িওয়ালা পুরোটাই বিক্রি করে দিয়েছে। স্ত্রী খুশি হয়ে বলছে, আমরা এটা দিয়ে দিব আর আল্লাহ আমাদেরকে জান্নাতে খেজুর গাছ দিবেন। রবি হাল ভাই, কি চমৎকারীন একটা ব্যবসা করে এসেছে তুমি। স্ত্রী খুশি মনে বাগান থেকে বেরিয়ে চলে গেলেন। রাসূলের আগে আবু দাহাদা মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আবু দাহাদা মারা গেছেন, তিনি নিজে জানাজা পড়ালেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল ঘোড়ার পিঠে ওঠার সময় সবাইকে বলছেন, সাহাবীরা, কাম মিন আসকিন মুদাল্লা ফিল জান্নাহ ইয়া আবি দাহাদা। ও সাহাবীরা, আমি জান্নাতে দেখতে পাচ্ছি কত যে খেজুর গাছ, আর খেজুর গাছে যে কত খেজুর, কানি কানি খেজুর ধরে আছে, আবু দাহাদার জন্য জান্নাতে অপেক্ষা করছে। কলা মিরার, সারা রাস্তায় আল্লাহ রাসূল এই বাক্যটা বলতেই থাকলেন। সহিহ বুখারীর হাদিস, কাম মিন আফকিন মুদাল্লা মুআল্লাকান ফিল জান্নাহ লি আবি দাহাদা। আরে জান্নাতে কত খেজুর গাছ, কত খেজুর আবু দাহাদার জন্য অপেক্ষা করছে। টার্গেট নিয়েছিলেন, আমি এইটা নিয়ে জান্নাতে যাব। আপনিও টার্গেট নেন। উসমান রাদিয়াল্লাহু আনহু টার্গেট নিয়েছিলেন, কূপটা খনন করে দেব, জান্নাত পাবো। আপনি টার্গেট নেন, আমি একটা মসজিদ তৈরি করে দেব, টার্গেট হলো জান্নাত। আমি একটা এতিমখানা তৈরি করে দেব, টার্গেট হলো জান্নাত। আপনি দাওয়াতি কাজে বিপ্লব ঘটাবেন, টার্গেট হলো জান্নাত। অতএব আজকের যে প্রেক্ষাপট, সুযোগ এসেছে দাওয়াতি কার্যক্রমকে স্বাবলম্বী করার জন্য, যে সুযোগ এসেছে সেটা আপনারা করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার শেষ মুহূর্তে আপনাদের বলতে চাই, আপনারা জিকে একাডেমির এই মহাসম্মেলন যে খরচ, এটা তো আপনারা বুঝেন না ভাই। আগামীকালকে আমার সম্মেলন, আমার মানে আমি পরিচালনা করছি তাই বলছি। 20 তারিখ আগামীকাল শনিবার রাজশাহীর বাঘাতারা দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সে, চিনেন আপনারা। অনেক লোককে আপ্যায়ন করাতে, খাওয়াতে হয়, ব্যবস্থাপনা করতে হয়। শুধু 3 লাখ টাকা যদি প্যান্ডেলে দিতে হয়, জিকে একটা বিশাল প্যান্ডেল, খরচ হয়নি এখানে। আপনি কি শরীক হতে পারেন না এখানে? আপনি কি পারেন না শরীক হতে? না, অন্তরটা এতই দুর্বল। তারা যেন আগামীতে আরো সাহস পায়। পুরো প্যান্ডেল জুমার খুতবায় ভর্তি হয়ে যাবে, কল্পনা করিনি। আল্লাহু আকবার, ভাবতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। বন্ধুরা আমার, আপনারা এই দিনই ভাইদের জন্য বেশি বেশি সহযোগিতা করবেন, যেন আগামীতে আরো বড় সম্মেলন করতে পারে। বাংলাদেশে এটাই সবচেয়ে বড় সম্মেলন, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় সব
সালাফি আকীদার আলেমগুলো এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ। আপনি খেয়াল করেছেন? এটা খেয়াল করেননি? পোস্টার দেখেছেন? এত বড় সম্মেলন করতে হলে খরচ করতে হবে না? সাহস কত আমাদের জামান ভাইয়ের, সাহস ভিতরে কত, আমাদের চেয়ারম্যান সাহেবের সাহস কত, আলহামদুলিল্লাহ। তারা অনুমতি দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ সহযোগিতা করছে। আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসাবে সম্মেলনকে কবুল করে নাও, আমিন। সহযোগিতা করবেন এই আবেদনটা আমি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।